অবভিয়াসলি গুড নিউজ যে আবার আইএসএল শুরু হচ্ছে। তো মোহামেডান স্পোর্টিং এর কি ভাবনা আছে? কারণ আমরা জানি যে গত মরশুমে বেশিটা অংশই কিন্তু আপনারা ইনভেস্টর নিয়ে সমস্যায় ভুগেছেন। তো এবারে যখন আইএসএল টা শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে, তো মোহামেডান স্পোর্টিং এর ভাবনা কি আছে? আইএসএল হতে চলেছে একটা ভালো নিউজ ক্রীড়া প্রেমীদের জন্য, স্পোর্টস লাভারদের জন্য, এবং বিশেষ করে মোহামেডান স্পোর্টিং এর ক্লাবের সমস্ত যারা দর্শক তাদের জন্য একটা ভালো খবর যে আইএসএল হতে চলেছে। বড় না হোক, ছোট করে হোক, যেটা হোক হতে চলেছে। আহ, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা বসবো, কয়েকদিনের মধ্যে আমরা বসবো। আমরা কোচ এবং ম্যানেজমেন্টের আমাদের কিছু লোক, যারা ইম্পর্টেন্ট লোক, যারা ফুটবলের সাথে ইনভলভ রয়েছে, জড়িয়ে রয়েছে, তাদেরকে নিয়ে আমরা বসবো। বসে আমরা এগুলি ঠিক করব যে আমরা কবে আমরা প্র্যাকটিস আরম্ভ করব, তার সঙ্গে সঙ্গে কবে আমরা মাঠে নামছি বিশেষ করে। তো এটাই নিয়ে আমাদের কয়েকদিনের মধ্যে বসা হবে, এবং আশা করছি যে আমাদের যেভাবে টিম করা হয়েছে, এবং সবাই জানে যে আমরা একটা খুব ক্রাইসিসে চলছি, এবং আমাদের যে ব্যান্ডগুলি ছিল সে ব্যান্ডগুলি যে কোনো আহ, এতে আমরা শোধ করতে পেরেছি, আমরা সেটা মিটিয়েও দিয়েছি। আগামী দিনে আমরা ভালো করে একটা টিম করতে চাইছি, এবং এখনো বোঝা যাচ্ছে না যে ফিক্সার গুলি কিভাবে হবে। এখনো ফিক্সার গুলি আমরা পাইনি, ফিক্সার কি করে হবে এবং কিভাবে এটা হবে সেটা এখনো ধোঁয়াশা, মানে এখনো ক্লিয়ার না। ইস্ট বেঙ্গল, মোহনবাগান তারা কিন্তু মানে লাস্ট উইক থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে। তো মোহামেডান কবে থেকে অনুশীলন শুরু করবে? লাস্ট উইক থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল শুরু করতে গিয়ে কারণ তাদের টিমের মধ্যে কোনো ডামাডোল ছিল না, এবং ইনভেস্টার নিয়ে কোনো সমস্যা ছিল না। আমাদের এখানে গত 2 বছর থেকে ইনভেস্টার নিয়ে একটা সমস্যা ছিল, এখনো রয়েছে, এখনো কোনো ফাইনাল হয়নি। আগামী দিনে আশা করছি একটা সমস্যার সমাধান হয়ে যাবে, মানে আমাদের আইএসএল শুরু হওয়ার আগে। আমরা চেষ্টাতে আছি, একটা জায়গা আমরা পৌঁছেছি। আশা করছি সেই জায়গাটার মধ্যে আমরা ফুলফিল করে নিতে পারবো। আমাদের প্র্যাকটিস নিয়ে একটু দেরি হচ্ছে, কিন্তু আমাদের প্লেয়ারগুলি যারা আছে তাদের সাথে যোগাযোগ রয়েছে, তারা প্র্যাকটিসে রয়েছে, কেন তাদের ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে ফুটবল খেলা। আপনাদের হেড কোচ কি কোনো কাউকে, নতুন কাউকে কি অ্যাপয়েন্ট করার ভাবনা আছে আইএসএল এখন যেহেতু নাও ইটস অলমোস্ট? এখন আপাতত মিরাজ আছে, এরপরে কি হবে সেটা আমরা আলোচনা করে তখন আমি বলতে পারবো, এখন আমি বলতে পারছি না। তাহলে কি মেরাজউদ্দিনই কি আপাতত এখন ওই উনি রয়েছে, কারণ এর আগেও যখন চেরি চলে যায়, যখন এর আগে কোচ চলে যায়, তখন উনি সামলেছিলেন, আর ভালো ফলও দিয়েছিল। এমনি না যে ভালো ফল দেয়নি, ভালো পারফরমেন্সও দিয়েছিল। তো আমরা আশাবাদী যে ও থাকবে, এবং এরপরে দেখা যায় আমরা ডিসিশনে বসে কি আলোচনা হবে, তার মাধ্যমে আমরা একটা ফল বের করবো। একটা জিনিস যেটা সব ক্লাবেরই একটা প্রশ্ন, যে অবভিয়াসলি একটা অ্যাপিয়ারেন্স ফি দিতে হবে 1 কোটি টাকা, যেটা আপনারা জুন মাস অব্দি দিতে পারবেন, কিন্তু তার সঙ্গেও মানে অপারেশনাল ফিও দিতে হবে। মানে ধরুন মোহামেডান স্পোর্টিং ম্যাচ অর্গানাইজ করছে, মোহামেডানকেই কিন্তু সেই খরচটা বহন, যেটা নর্মালি আইএসএল হয়ে থাকে। তো এইখানেই কিন্তু ক্লাবগুলোর আপত্তি যে মানে একটু যেন রিলিফ দেওয়া হয়, কারণ যেহেতু ম্যাচটাও কমে এসছে, এখন অনেক ক্লাবের এখন স্পন্সর সমস্যায় ভুগছে। তো আপনি কি এটা কিভাবে দেখছেন? মানে এর আগেও মোহামেডান স্পোর্টিং ক্লাব হোক, যারা যারা আইএসএল খেলছিল, অর্গানাইজ যারা করছিল, সেই খরচাগুলি সেই ক্লাবগুলি করতো, এটা কোনো নতুন না। কিন্তু যেহেতু এখানে প্রাইজ মানি এবং অন্য অন্য দিক থেকে যেই কাভার হয়ে যেত, এইবার আমার মনে হয় এবার কাভার করা খুব মুশকিল আছে। এইগুলি কোনো একটা জায়গায় রিল্যাক্সেশন দিতে গেলে আমার মনে হয় ভালো হয়, তাহলে ফুটবলকে বাঁচাবার জন্য আমার মনে হয় স্পোর্টস মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রীর নাম করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছিল যে উনি উদ্যোগী হবেন, মোহামেডান স্পোর্টিং এটা একটা স্পন্সর পায়, ইনভেস্টর পায়, সরি। তো সেটা কবে হবে? কারণ এটা মেইন হচ্ছে টাকা লাগবে। ক্লাব চালাতে গেলে আপনি বা আপনারা মেম্বাররা নিশ্চয়ই চাঁদা তুলে একটা টিম করতেই পারেন, কিন্তু ভালো টিম করতে গেলে কিন্তু টাকা লাগবে, যার জন্য দরকার হবে একটা ইনভেস্টর। এটা কিন্তু অনেক দিন হয়ে গেল, আমাদের এখানে সাপোর্টাররাও কিন্তু মানে একটুখানি মানে কি বলবো, হতাশ হচ্ছে। তো কোনো আপডেট আছে? মানে সর্বশেষ আপডেটটা কি? দেখুন, সর্বশেষ আপডেট এটাই আছে যে আমরা যে কোনো একটা সোর্স থেকে আমরা টাকাটা মিটিয়েছি, মানে আমাদের ওই এটা
ওই ব্যান্ডগুলি। তো কোথাও না কোথাও আমাদের একটা সাপোর্ট, একটা সরকারের যে প্রমিস ছিল, যা এই ছিল, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আশ্বাস বিশ্বাস দিয়েছিলেন আমাদেরকে, সেখানে অনেকটা পূরণ করেছেন। এবং উনি সবসময় লেগে রয়েছেন যে মোহামেডান স্পোর্টিং একটা ভালো স্পন্সর পায়।